এই ছোট, জি মহাজান। আচ্ছা ওনার বিল কত আসছে? মহাজান, ওনার বিল 50 টাকা হয়েছে। ভাই আপনার বিল তো বেশি আসে নাই, 50 টাকা আসছে। বিল হয়েছে তো 100 টাকা, আর হ্যাঁ তো বললো 50 টাকা। যাক, 50 টাকা বাইসা গেলাম। ঠিক আছে ভাই, আবার আসবেন। আচ্ছা। কিছুই বুঝতেছি না, এত কিছু খাওয়ার পরও মাত্র 50 টাকা বিল আসলো। ছেলেটা আমাকে ভালোভাবে খাওয়াইলো, আবার 50 টাকাও বাঁচাই দিল। যাক, ওকে 20 টাকা বকশিস দেই। এ ছোট ভাই, এইদিকে আসো। জি ভাই, আসতেছি। জি ভাইয়া বলেন। ভাইয়া, তুমি তো আমারে ভালোভাবে খাওয়াইছো, আবার 50 টাকা বাঁচাইও দিলা, তাই আমি তোমাকে খুশি হয়ে 20 টাকা দিচ্ছি। জি ভাইয়া ধন্যবাদ, আবার আসবেন। আচ্ছা ঠিক আছে, যাও। ও তাহলে এই ঘটনা। আজকে ওরে আমি একটা উচিত শিক্ষা দিয়াই ছাড়মু। এই সময় আগে দিকে আসো। হায় রে, ধরাটা বুঝি খাইলাম। জি মহাজান বলেন। কি সোহাগ, ওই লোকটা তোমাকে বাইরে ডেকে নিয়ে যায় 20 টাকা দিল কেন? ঘটনা কি? হ্যাঁ মহাজান, আমি যখন আগের হোটেলে ছিলাম, সে প্রতিদিন আমাদের ওখানে খেয়ে যাওয়ার সময় আমাকে 20 টাকা বকশিস দিত। তুমি কি ভাবছো আমি কিছু জানি না? তোমার মতো 10টা লিভার আমি চালাই খাই, আর তুমি আসছো আমার কাছে মিথ্যা কথা বলতে। তাহলে এবার শোনো আসল কাহিনী। শুভ, যে কারণে ভাই তোকে আমি এখানে ডেকে নিয়ে আসলাম। আচ্ছা, কি হয়েছে বন্ধু, বল। বন্ধু, আমি তো অনেক বড় একটা বিপদে পড়ে গেলাম। আমার হোটেলে যখন কেউ খেতে আসতো, এই মিনিমাম 250 থেকে 300 টাকা বিল হতো। কিন্তু আমার হোটেলে নতুন একটা কর্মচারী নেওয়ার পর থেকে আমার হোটেলে তেমন কোনো বিল আসতেছে না। আমার হোটেলটা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়ে যাইতেছে। ও, এটা তো চিন্তার বিষয়। আগে বিল বেশি আসতো, আর এখন কম আসতেছে। আরে হ্যাঁ, আমি কিছুই বুঝতেছি না। এরকম ভাবে চলতে থাকলে তো আমার ব্যবসা লাডে উড়ে যাবে। কি যে করি। আচ্ছা বন্ধু, চিন্তা করিস না। নতুন কর্মচারী আসার পর বিল কম আসতেছে, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা বন্ধু, যত তাড়াতাড়ি পারো তুমি এই বিষয়টা একটু তদন্ত করে দেখো। আর বন্ধু, যত তাড়াতাড়ি সম্ভব আমার হোটেলের যে কর্মচারীটা অবৈধ কাজ করতেছে ওগুলা তদন্ত করে ওর তথ্যটা আমাকে দাও। আচ্ছা বন্ধু, তুমি টেনশন করিও না, তোমার সাথে আমার হোটেলে দেখা হবে। তুমি তাহলে থাকো, আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা হোটেলে আইস। আচ্ছা ঠিক আছে। এই সোহাগ, কি এবার কথা বলো না কেন? মহাজান, আমার মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আর এসব করব না। তোর মতো কর্মচারী আমার দরকার নাই। তাহলে তুই তলে তলে এতদিন আমার ক্ষতি করে রাখছস। অনেক ভালো মনে করে তোরা আমি হোটেলে নিছিলাম, কিন্তু তুই তলে তলে আমার এত বড় সর্বনাশ করছস। তুই এখনই আমার হোটেল থেকে বেরিয়ে যা, যা। মহাজান, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর এসব করবো না। মহাজান প্লিজ, মহাজান আমার একটা সুযোগ দেন। তোর আর কোনো সুযোগ হবে না, তুই এখনই আমার হোটেল থেকে বেরিয়ে যা। তোর মতো কর্মচারী আমার দরকার নাই। তোর ভালো মনে করছিলাম, যা হোটেল থেকে বেরিয়ে যা। অনেক ভালো মনে করে তারা নিয়ে আসছিলাম আমার হোটেলে, আমার ব্যবসা একদম লাড়ে তুলে দিছে শালা। ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন? প্রত্যেকটা দোকানদার ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনারা আপনাদের কর্মচারীদেরকে একটু চোখে চোখে রাখবেন। তারা কিছু টাকা বকশিস পাওয়ার জন্য সবকিছু করতে পারে। এতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে ধ্বংসের পথে চলে যাচ্ছে। প্রত্যেকটা স্টাফ যে খারাপ এমনটা না, কিন্তু কিছু কিছু স্টাফ আছে তারা এমনটা করে থাকে। তবে এগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করবেন। ধন্যবাদ।